সুখ শব্দটি সকলেরই পরম চাওয়া, আর একে পাওয়ার জন্য কতই না ছুটোছুটি। কিন্তু সুখ পাখি সহজে ধরা আর পড়ে না, খালি ফসকে ফসকে যায়। কারণ সুখ পাওয়ার সঠিক রাস্তাটিতে হয়তো হাঁটাই হয় না। জীবনের সব পরিস্থিতিতেই আপনি সুখী হতেই পারেন, কারণ সুখ আপনার অন্তরের অনুভূতি, বাহ্যিক নয়। বাইরে ঝড় ঝঞ্ঝা যতই আসুক না কেন, আপনার অন্তরকে যদি তা বিচলিত করতে না পারে, তাহলেই আপনি থাকবেন সুখী। সুখ হলো উপলব্ধির বিষয়। সুখকে দেখা যায় না, গোনা যায় না। সুখের কোনো রং নেই, পরিমাণ নেই, পরিমাপও নেই। সম্পত্তি, অর্থ, পরিস্থিতি দিয়ে সুখের বিচার করা যায় না। আপনি যদি সবসময় সুখী থাকতে চান, তাহলে আপনাকে কয়েকটি নিয়ম মেনে চলতেই হবে। তার মধ্যে 3টি কথা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। প্রথম, ক্রোধ নিয়ন্ত্রণ করা। রাগকে নিজের নিয়ন্ত্রণে রাখতে জানতে হবে। ক্রোধ হলো আগুন, আপনার থেকে সে সব কেড়ে নেবে। ক্রোধের আগুন আপনার জীবনের সব সুখের অনুভূতিকে গ্রাস করে নেবে ধীরে ধীরে। বিনিময়ে দেবে না কিছুই, থাকবে কেবলই শূন্যতা। তাই মা বলেছেন, রোগ থাকা ভালো কিন্তু ক্রোধ নয়। আর এই কথা মায়ের জীবন দিয়ে মা প্রমাণ করে দেখিয়েছেন। দক্ষিণেশ্বরের ক্ষুদ্র নহবতের ঘরে থেকে সকাল থেকে সন্ধে পর্যন্ত শত কাজ করেও জপ, ধ্যান ও নিয়মিত পূজা পাঠ করেছিলেন নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে। এর ফলে ঠাকুরের বিপুল সাধনার সকল সিদ্ধি তিনি নিজস্ব করে নিয়েছিলেন নিজ গুণে। রোগ না থাকলে এ কাজ সম্ভব হতো না। যে প্রতিকূল পরিস্থিতিতে সাংসারিক কর্মসাগরে ডুবে থেকেও মা সাধনার সিদ্ধিলাভ করেছিলেন, তা সহজেই অনুমান করা যায়। এবং ওই সময়ের কথা বলতে গিয়ে মা বারবার বলেছেন যে হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসানো ছিল। বাহ্যিক অসুবিধা থেকে হৃদয়কে পৃথক রেখে সুখী থাকার পথ প্রদর্শন করে গেছেন মা স্বয়ং। দ্বিতীয়, সন্দেহ প্রবণতা ত্যাগ করা। বিশ্বাস রাখতে হবে নিজের উপরে, বিশ্বাস রাখতে হবে আপনার ঈশ্বরের উপরে। তাহলে আপনি আর কাউকে সন্দেহ করতে পারবেন না। সন্দেহ প্রবণতা আপনার জীবন থেকে সব সুখ কেড়ে নেবে, বিনিময়ে আপনাকে দেবে শুধুই হতাশা আর দুঃখ। কারণ সন্দেহ হলো এমন বিষ, যে বিষ আপনার অন্তরকে বিষাক্ত করে দেবে, যার ফলে আপনি হীরা এবং কাঁচের মধ্যে পার্থক্য করতে পারবেন না। আপনার সামনে যদি হীরকখণ্ড থাকে, তাহলেও আপনি তাকে কাঁচ মনে করে অবহেলায় দূরে ঠেলে দেবেন, আর আপনার জীবনের সব সুখের অনুভব আপনি নিজে হাতেই হারিয়ে ফেলবেন। মায়ের জীবনের মুখ্য কামনা ছিল বড় সূক্ষ্ম, বড় সুন্দর। মা যে প্রার্থনা করেছিলেন, যার জন্য কেঁদেছিলেন, সে ছিল অনেক নির্বিষয়। মা বলেছেন, জোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও। রাতে যখন চাঁদ উঠত, গঙ্গার স্থির জলে তার প্রতিবিম্ব দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতাম, চাঁদেও কলঙ্ক আছে, কিন্তু আমার মনে যেন কোনো দাগ না থাকে। বাস্তবিকই মায়ের মধ্যে কখনো কোনো দাগই ছিল না, অপার্থিব পবিত্রতা ছিল মায়ের স্বরূপ। তাই তো ক্ষুদ্র নহবতের ঘরটি আজ পবিত্র তীর্থক্ষেত্র, কারণ মায়ের অপার্থিব রূপের আলোয় সেই ঘর আলোকিত করেছিলেন মা স্বয়ং। সুখী থাকার তৃতীয় উপায় হলো আপনাকে হাসতে জানতে হবে। যে কোনো পরিস্থিতিতেই আপনাকে হাসতে জানতে হবে। আপনি যদি হাসেন, তাহলে সারা পৃথিবী আপনার সাথে হাসবে। জীবনের যে কোনো বাহ্যিক পরিস্থিতিকে আপনি নিয়ন্ত্রণ করতেই পারেন, সেই শক্তি রয়েছে আপনার মধ্যে। অসম্ভব বলে কিছুই নেই। পরিস্থিতি যতই খারাপ থাকুক, আপনার হাসি হতে পারে আপনার শক্তি, আর সেই শক্তি দিয়ে আপনি জীবনের যুদ্ধে জয়ী হতেই পারেন। আপনি কখনো কাঁদবেন না, আপনি হাসুন। আপনার কান্না শুনবেন এক এবং একমাত্র আপনার ঈশ্বর। তাছাড়া আর কেউ আপনার সমব্যথী হতেই পারে না। কিন্তু আপনি একবার হেসে দেখুন, আপনার সাথে থাকবে সারা বিশ্ব। ফুলের হাসি মুখকে সবাই ঘরে রাখে যত্ন করে, কিন্তু ফুল যখন শুকিয়ে যায়, তার কোনো মূল্যই থাকে না। আপনি হাসুন এবং হাসতে হাসতে সৎ পথে নিজের কাজ করে যান। হাসি এমন এক পজিটিভ এনার্জি আপনার মধ্যে সঞ্চারিত করবে যে আপনার মনে কোনো নেগেটিভ তরঙ্গ আসতেই পারবে না। একটা কথা সবসময় মনে রাখবেন, সুখ বাইরে কোথাও নেই, সুখ রয়েছে আপনার হাতের মুঠোতেই। আনন্দ বাইরের কোনো বিষয় নেই, 5 স্টার হোটেলে নেই। আনন্দ রয়েছে আপনার আশেপাশেই। ছোট ছোট কাজের মধ্যে দিয়ে আনন্দ খুঁজে পান, আর জীবনে সুখী হয়ে উঠুন। আনন্দের ছোঁয়ায় আপনার অন্তরের পবিত্রতা যখন পরিপূর্ণ হয়ে যাবে, সেটাই হবে আপনার রক্ষা কবচ। এই রক্ষা কবচ অতিক্রম করে অসৎ চিন্তা আপনাকে স্পর্শ করতেই পারবে না। আপনি থাকবেন সুরক্ষিত। কোনো অসৎ কাজ আপনি তখন করতেই পারবেন না। ফলে অসুখী হওয়ার কোনো সম্ভাবনাই তৈরি হবে না। ছোট ছোট বিষয়ে কিভাবে আনন্দ পাওয়া যায়, সেই সম্পর্কে ঠাকুর এবং মায়ের জীবনের একটি ছোট ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। মা যখন দক্ষিণেশ্বরে ছিলেন, তখন কখনো কোনো পুরুষ ভক্তের সামনে সহসা বের হতেন না। উচিত কখনো যদি কোনো পুরুষ ভক্তের সামনে বের হতেন, তাহলে মা বড়ই বিব্রত অনুভব করতেন। একদিনকার ঘটনা মা বর্ণনা করতে গিয়ে বলেছেন, দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি
রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহর করে মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতে কুড়িগুলো সব ফুটলো। মাকে পড়াতে পাঠিয়ে দিল। সেদিন গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গেছেন। দেখে একেবারে ভাবে বিভোর। বারবার ঠাকুর বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দরী না মানিয়েছে। সবাইকে জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? সেই মালাটি আমি গেঁথে পাঠিয়েছি বলায় ঠাকুর তখন বললেন, তাকে একবার ডেকে নিয়ে এসো গো। মালা পরিয়ে মায়ের কি রূপ খুলেছে তা সে এসে একবার নিজে চোখে দেখে যাক। তখন বৃন্দে ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি সেখানে বলরাম বাবু, সুরেন বাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকোই? বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনে সিঁড়ি দিয়ে উঠতে গেলুম। ওমা, ঠাকুরটা জানতে পেরে তখন বলছেন, ওগো, ওদিক দিয়ে উঠো না গো, সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে গেছিল। সামনের দিক দিয়ে এসো না কেন, এসে একবার দেখে যাও তোমার গাঁথা মালায় মাকে কি সুন্দরী না দেখাচ্ছে। সাধারণ ফুলের মালা গাঁথা সাধারণ কাজ, কিন্তু এই দৃষ্টান্তের মধ্যেই রয়েছে গভীর উপদেশ ও আদেশ। সাংসারিক জীবনে একে অন্যের কাজের প্রশংসা করা, এর মধ্যে রয়েছে গভীর শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন। আর এর ফলে যে বন্ধন তৈরি হয় তা অদৃশ্য কিন্তু দৃঢ়। এই আনন্দ, এই সুখ পেতে অর্থের প্রয়োজন হয় না, লাগে না কোনো বাহ্যিক আড়ম্বর। কিন্তু এভাবেই গঠন করা সম্ভব একটি ভালোবাসার সংসার, যেখানে সুখী জীবন কাটানো যায় নিশ্চিন্তে, নির্বিঘ্নে।